হাই বন্ধুরা, এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। মানে আগে করে রেখেছিলাম, রেখে ভুলে গেছিলাম। যুক্তি ফুল দিয়ে একটা খুব ভালো রান্না। যাই হোক, যুক্তি ফুল এখানে বেছে নিয়েছি, ধনা ডাঁটা কিছুটা কেটে নিয়েছি, আর দুরকম আলু নিয়ে নিয়েছি, কিছুটা গোল আলু আর একটা মিষ্টি আলু নিয়েছি, একটু টেস্ট হবে ভালো। আর পুঁটি মাছ নিয়ে নিয়েছি, সব কেটে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নেব, খুব কড়া করব না, মিডিয়াম করে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিলাম। মাছ ভাজার ওই তেলের মধ্যেই ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো একটু হালকা করে ভেজে নেব। ডাঁটা ভেজে তুলে নিলাম। ডাঁটা ভাজার ওই তেলের মধ্যেই যুক্তি ফুলটা একটু হালকা করে ভেজে নেব। যুক্তি ফুলটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে, মানে ওটা আমার শাশুড়ি মা বলে। যাই হোক, ভাজবো না বেশি, তুলে নিলাম। এরপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দুরকম আলু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজতে ভাজতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। নিয়ে ডাঁটা আর মাছটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডাঁটা আর আলুটা সেদ্ধ হবে, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যেই আমার ডাঁটা আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার যে যুক্তি ফুলটা ভেজে রেখেছিলাম, ওই যুক্তি ফুলটা দিয়ে দিলাম, দিয়ে এটা বেশিক্ষণ ফোটাবো না, জল তো আমার অল্পই আছে, এক্ষুনি শুকনো হয়ে যাবে। যাই হোক, নাড়াচাড়া করে নিয়ে শুকনো করে নিলাম। আর আলুগুলো যতটা পারলাম একটু ঘাঁটা ঘাঁটা করে দিলাম, নাড়তে নাড়তেই ঘেঁটে যাবে আর কি। তরকারি আমার হয়ে গেছে, খেতে খুব ভালো হয়। এই তরকারি, একটা তরকারি হলেই এই গরমের সময় খাওয়া হয়ে যায়। যাই হোক, রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো।